মারপিট করে হ্যাডাম দেখানো অভ্যাস মানুষের কাজ। কথা বলে কনফ্লিক্টের মধ্যে সবভাবে বসবাস করার হ্যাডাম আমরা দেখতে চাই বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভায়োলেন্স কোনো সমস্যার সমাধান না। সিভিলাইজড মানুষ কথা বলে, গুডউইল দিয়ে নিজেদের সমস্যা সমাধান করে। আপনারাও সেটা শিখুন। এটা পড়াশোনার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, রাজনীতির চাইতেও গুরুত্বপূর্ণ। কেন আপনাদের এত রাগ যে মারপিট করে নির্বৃত্ত হতে হয়? কখনো ভেবেছেন এই মানসিক বিকার আপনাদের জীবনের প্রতিটা পর্বকে ধ্বংস করবে? শিবির কোপানো জায়েজ বলে ছাত্রদল নেতার দেওয়া পোস্ট নিয়ে তিনি ওই পোস্টে বলেন, ছাত্রদলের একটি ছেলের স্ট্যাটাস দেখলাম, শিবির কোপানো জায়েজ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। সে কোপানো লিখছে না, কারণ জানে যে কোপানো লিখলে ফেসবুক স্ট্যাটাস খেয়ে ফেলবে, কিন্তু জায়েজ লিখতে তার কোনো আপত্তি নেই। নট অনলি ছেলেটা একটা ভায়োলেন্ট অপরাধ করার আহ্বান জানাচ্ছে, সে এই ঘৃণ্য অপরাধকে ইসলাম দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টাও করছে। তিনি বলেন, সত্য যে ছেলেটা কোনো গুরুত্বপূর্ণ নেতাকর্মী না এবং তার আহ্বানকে কেউ সাড়াও দেবে না, কিন্তু এই মানসিকতা আমাকে হতভম্ব করে। আপনারা কি গত 15 বছর দেখেন নাই এই দেশে কি হয়েছিল? আপনাদের মধ্যে কি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে খোদা তাআলা কেন জাহেলিয়াত থেকে আমাদের মুক্তি দিয়েছে? এই জাহেলিয়াতেই আপনারা ফিরে যেতে চান? আপনারা কি উন্মাদ হয়ে গেছেন? কুয়েটের ঘটনা নিয়ে ফাহাম বলেন, এটা ইম্যাটেরিয়াল যে খুঁজে বের করা দোষকার। এই ধরনের বাংলাদেশি মারপিটে কখনোই এক পক্ষ দায়ী হয় না। তর্কের খাতিরে স্বীকার করে নিচ্ছে যে কুয়েটের শিবির বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয় নাই। শুরুতে নিঃসন্দেহে তাদের দোষ ছিল, তাই বলে কি আপনারা সশস্ত্র হয়ে মারপিট করবেন? এই ভয়ের স্বীকৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ। আপনারা কি এই দেশের মানুষকে আপনার প্রিয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেই জাহেলিয়াতে ফিরে নিয়ে যেতে চান? আল্লাহ ওয়াস্তে আপনাদের এই মানসিক বিকারের চিকিৎসা করুন। গত 15 বছর ছাত্রদল ও বিএনপির হাজার হাজার কর্মী মানবেতর জীবনযাপন করেছে উল্লেখ করে এই লেখক বলেন, গত 15 বছর অকল্পনীয় অত্যাচারের ভেতর দিয়ে গেছে বিএনপি। কবর গিয়েছিল বেড়ে আর ঘর গিয়েছিল কমে। আপনাদের জাহিল আচরণ এই দলের নেতাকর্মীদের সব আত্মত্যাগকে মাটি বানিয়ে ফেলে। পোস্টের শেষে তিনি বলেন, এই দখলদারিত্বের মানসিকতা থেকে আমরা উত্তরণ করতে চাই। আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করুন যে কোপাকোপে এবং মারপিট দিয়ে আপনার নিজের এবং আপনাদের দলের বিন্দুমাত্র লাভ হয় না। এইসব উইকম্যানদের কাছ থেকে নিজেদের মুক্তি দেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।